মোহতারাম মুআজ্জাজ, অনেক মাহফিলে গীবত শেখায় আর গিয়ে সময় পার হয়ে যায়। কারো নাম সামনে আনবো না, কারণ আমরাও গীবত করতে চাই না। অনেক মাহফিলে সত্যি এমন হয়, একজন আরেকজন আর গীবত করতে করতেই ওয়াজের টাইম শেষ হয়ে যায়। এমন হয় কি হয়? ব্যক্তি প্রশংসা করতে করতেই ওয়াজের টাইম শেষ হয়ে গেছে, নিজের স্ট্যাটাস বর্ণনা করতে করতেই মাহফিলের টাইম শেষ হয়ে গেছে, এলাকায় পরিচিতি প্রসিদ্ধতা বর্ণনা করতে করতেই মাহফিলের টাইম শেষ হয়ে গেছে। বিগত সরকারের আলোচনা, আগত সরকারের আলোচনা, জুলুম নির্যাতনের আলোচনা করতে করতেই মাহফিলের সময় শেষ। ও মুসলমান, যে প্রতিষ্ঠান তোমাকে যে উদ্দেশ্যে দাওয়াত দিয়ে এনেছে, ওই উদ্দেশ্য ব্যতি রেখে যদি কথা বলো, কাল হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? এখানে গীবতের মাহফিল নয়, এখানে আমরা জানতে এসেছি, কোরআনের মহব্বতে এসেছি, মাদ্রাসার মহব্বতে এসেছি, এতিম বাচ্চাদের মহব্বতে এসেছি। তাদের ভালোবাসা অন্তরে নিয়েই কথা বলতে হবে, তাদের ভালোবাসা নিয়েই মজলিসে বসতে হবে। প্রত্যেক কথায় 10 নেকি 10 গুনাহ মাফ। বৈঠক আসমানে আল্লাহর কাছে, আরশে আজিম থেকে ফেরেশতাদের কাছে দুনিয়ার মানুষের তারকা চন্দ্র দেখার মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ জোরে বলেন। উদ্দেশ্য ঠিক করে। এইখানে আমরা ব্যক্তি প্রশংসা, কারো বিরোধিতা, কোন দলীয় প্রশংসা, কোন দলীয় বিরোধিতা, ক্ষোভ, আক্রোশ, এগুলো নিয়ে এখানে কি করতে আসি নাই, ওয়াজ করতে আসি নাই। আমি মনে করি এই প্যান্ডেলের জায়গা নয়, এই ওয়াজের মাহফিল সেই জায়গা নয়। যারা এটাকে নিজের ফ্যাশন মনে করেছেন, পাবলিসিটি পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে নিজেদের নাম ফোটানোর জন্য যারা এখানে রাজনৈতিক আলোচনা করে এলাকার মানুষের মধ্যে একটা হট্টগোল তৈরি করার পরিস্থিতি তৈরি করে দেন, আমি মনে করি আপনারা ভুলের মধ্যে আছেন। এটা আমার খেয়াল। তাদের নজরে আমি বোকাও হতে পারি, বেকুবও হতে পারি, দরকার নেই ওই ভাইরাল আর পাবলিসিটির আমার, যেখানে হক নষ্ট করে সময় পার করে আপনি লক্ষাধিক টাকা দিয়ে চলে যান। এমন পাবলিসিটি চাই না আমি, কোনদিন দরকার নেই। যে কারণে আপনাকে ডাকা হয়েছে সে মজরু আপনার থাকতে হবে, সে বিষয় আপনার উপস্থাপন করতে হবে। যে প্রতিষ্ঠান আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে এসেছে, সে প্রতিষ্ঠানের প্রতি কৃতিত্ব আপনার থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? নাম বলবো না, কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মাহফিল হয়েছে, কবরস্থানের উন্নতি করবে। কিসের উন্নতি করবে? কবরস্থানের। কবরস্থানের উন্নতি করতে ডাকলে আপনি যদি বিয়ে বাড়ির আলোচনা করেন, তাহলে কবরস্থানের লাভ হবে কতটুকু? কমিটি বৃন্দ আর এলাকার মানুষ কবরস্থানের মাহফিলে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন যাতে করে মানুষ কিছু অর্থ বিনিয়োগ করে কবরস্থানকে উন্নত করে। কথা বলে ঠিক কিনা? কবরস্থানের মধ্যে শিয়াল ঢোকে, কুকুর ঢোকে, এগুলো যাতে আর না ঢুকতে পারে, কবরগুলো যেন খোদাই না করে, লাশ যেন বাইরে বের না করে, এই জন্য কবরস্থানকে একটু হেফাজত করার জন্য আয় অর্থ দরকার। এই জন্য আপনাকে ডেকে নিয়ে আসছে। আপনার শ্রুতি মধুর কথা শুনে, কোরআন হাদিসের বিশ্লেষণ শুনে মানুষের অন্তর বিগলিত হবে এবং মানুষ অর্থায়ন সেখানে দেবে, সেই টাকায় প্রতিষ্ঠানটা সুন্দর হবে। এজন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। আপনি কেন একটি কথাও কবরস্থান সম্বন্ধে বললেন না? কেন? কে নিষেধ করেছে আপনার? একটি কথাও কি আপনার কবরস্থানের সম্বন্ধে বলতে হবে না? লক্ষাধিক টাকা দিয়ে আপনাকে নিয়ে আসা হয়েছে, কিসের আলেম হয়েছেন আপনি? এটা আমার মন্তব্য, এটা আমি মনে করি। যে কারণে আমাকে ডাকা হয়েছে সেই বিষয়ে, সেই মৌজু, সেই উদ্দেশ্য আমার ভিতরে থাকতে হবে। আপনারা কি মনে করেন? মাহফিলকে উত্তপ্ত করবেন না। এটি যদি রাষ্ট্র পরিচালনার মাধ্যম হতো, 1400 বছর পার হয়ে গেছে রাসূলের ইন্তেকালের, এতদিন আপনারা খুঁজে ফেলাইতেন। ওই উদ্দেশ্য আর আপনাদের মধ্যে না। যদি ওই উদ্দেশ্য থাকতো তাহলে এতদিন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কেউ ওই উদ্দেশ্যে এসে ওয়াজ করেন না যে মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে আমরা ওলামায়ে কেরাম এমন ভাবে মানুষকে মোটিভেট করব যার মাধ্যমে আমরা পুরা দেশের মধ্যে ইসলামের একটা রাজত্ব কায়েম করার যে সাধারণ প্রাথমিক প্রস্তুতি, এটা আমরা গ্রহণ করে ফেলবো। এরপরে একদিনে হুঙ্কার দিয়ে সারা দেশের মুসলমান মিলে আল্লাহর কালিমাকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করে ফেলবো। এটা যদি করতেন তাহলে বুঝতাম এই মাহফিল অবশ্যই রাজনৈতিক ময়দান। কিন্তু আপনারা এটা করেন না। আধা ঘন্টা সময় 1 লক্ষ টাকা নিয়েছেন,
জনগণের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে যার যার বাসায় চলে যান, এরপরে ফোন দিলেও আর আপনি ফোন ধরেন না কেন? এমন আলোচনা করা আমি পছন্দ করি না। আপনাদের কি মনে হয়? জনগণকে উত্তপ্ত করবেন না, তাদেরকে ধর্মের বুঝ দিন, কোনটা ভালো কোনটা মন্দ এটা শেখান। তারা চিন্তা করবে কাকে নির্বাচিত করবে আর কাকে করবে না, কার দল করবে আর কার দল করবে না। আপনি নিজেকে ভালো হিসেবে প্রতিষ্ঠিত করেন, আপনি আলোকিত হন, আপনার আলোয় অন্য মানুষ গিয়ে দাঁড়াবে, ডাকতে হবে না কাউকে। খবরদার মাহফিল গুলোকে নষ্ট করবেন না। আজ আপনাদের এই ধরনের আচরণের কারণে মাহফিলের কথা শুনলেই মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। কেন? এটা ছিল দিন প্রচারের একটি মাধ্যম, এটা ছিল ধর্মীয় প্রতিষ্ঠান চলার একটি পন্থা। আপনার কারণে এই মাহফিল গুলো দেশে হাজারো জায়গায় বন্ধ হওয়ার পথে। কথা বলে ঠিক কিনা? কেন করবেন আপনি এটা? কে অধিকার দিয়েছে আপনার? আসবেন, নামাজ সম্পর্কে কথা বলুন। মানুষ নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা শিখিয়ে দেন মাহফিলের প্যান্ডেলে। একজন মানুষ যদি আপনার শেখানো সূরা ফাতিহা পড়ে, যতদিন পড়বে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আপনি যে দুই দলের মধ্যে দ্বন্দ্ব লাগায় চলে গেলেন, কোন আমলনামা আপনার আমলনামায় লেখা হবে? খবরদার এটা করবেন না। অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, এটা করবেন না। প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, সকলে বলেন আমিন। মুহতারাম মুআজ্জাজ মুকাররাম, আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি জ্ঞানীদেরকে, আলেমদেরকে, যারা কোরআনের ইলম অর্জন করবে তাদেরকে সমুন্নত করেছি, মর্যাদা সম্পূর্ণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ এখানে আল্লাহ। আমি সামান্য কোরআনের ইলম আল্লাহ আমাকে দিয়েছেন, সামান্য, অতি নগণ্য, খুবই সামান্য, যেটা আমি অর্জন করতে হয়তো বা পেরেছি। এর বদৌলতে আল্লাহ আমাকে পেজের মুখ্য বানিয়েছেন আর আপনাদেরকে শ্রোতা জমিনে বসিয়েছেন। ঠিক কিনা? জোরে কর। এটা আমার জোরে নাকি কোরআনের বরকতে? কার বরকতে বলেন? তাহলে আল্লাহর বক্তব্য ঠিক আছে। এই বাংলার জমিনে যদি সাইদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসতেন তেল টুপির মাঠে, যদি ঘোষণা হতো আই 18 তারিখে, জানুয়ারির 18 তারিখে তেলটুপি হাফিজিয়া মাদ্রাসার মাঠে সাইদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসবেন, বলেন তো তেলটুপি জুড়ে জায়গা দিতে পারতেন? এটা কার মহব্বতে? এটা আল্লাহর কোরআনের মহব্বতে। কেননা আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ উঁচু করবে, উতুল ইলমা দারাজাত, সম্মান বৃদ্ধি করবেন, মর্যাদা সম্পূর্ণ করবেন যারা কোরআনের ইলম অর্জন করবে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী করেছেন কি করেন? অত মানুষের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনারা সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমাকে ভালোবাসেন না ঘৃণা করেন? আচ্ছা, ঘৃণা করলে আমার সামনে বসে রাখতেন? চলে যেতেন না? এই যে বসে আছেন, তার মানে বোঝা যায় আপনারা সবাই আমাকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। এইটা আমার চেহারা সুরতের উপরে ডিপেন্ড করে নাকি চকচকে জামা পরছি এই জন্য খুব ভালোবাসতেছেন এমনটা? পাটপাড়া আমাদের এলাকার পাশেই বাড়ি, এই জন্য আমরা মহব্বতে বসে আছি এমন কি না? বলে ভালোবাসি কোরআনের জন্য, ভালোবাসি সুন্দর কোরআন হাদিসের কথা বলবেন এই জন্য, ভালোবাসি আমার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, ইমামের ইমাম সাহেব, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন এই জন্য ভালোবাসি, ন্যায় কথা বলেন এই জন্য ভালোবাসি, পক্ষপাতিত্ব করেন না এই জন্য ভালোবাসি, যার কারণে আপনার সামনে বসে আছি। এই সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ। আর আল্লাহ আমার সম্মান কেন বাড়িয়েছে? বলে ওই যে সামান্য একটু কোরআনের ইলম আল্লাহ আমাকে দান করেছেন, নচেত আমি সরোয়ারের সামান্য পরিমাণ কোনো মূল্য নাই, বিন্দু পরিমাণ কোনো দাম নেই, নর্দমার ময়লা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। আরো একটি কারণ আছে, আর সেটি হলো আমার আপনার গুনাহ মাহজুব রয়েছে, আমার আপনার গুনাহ গোপন রয়েছে, এই জন্য আপনারা আমাকে সম্মান করেন। যদি আল্লাহ এই আমার গুনাহগুলোকে বাস্ট করে দিতেন তো বিশ্বাস করেন আপনারা আমার সামনে বসে কথা শোনা তো অনেক দূরের কথা, আমার নাম শুনলেও মাহফিলেও যেতেন না। ঠিক। আজ আমরা দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে দেখছি, ভালোবাসছি, সম্মান করছি কেন? অন্যতম একটি কারণ হলো আমাদের গুনাহকে আল্লাহ গোপন রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গভীর রাত্রিতে যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাবেন, আরে নবীর উম্মাহ বালিশের সাথে হাত দিয়া, ডান কাত হইয়া কানের সাথে হাত লাগাইয়া যখন ঘুমাতে যাইবেন, একটা বার চিন্তা করবেন, আহারে আমার গুনাহ। সেই যে বাল্যকাল পার হওয়ার পর থেকে যে গুনাহ করছি,
এই গুনাহ যদি আমার স্ত্রী জেনে যায় আমার ভাত খাবে না। আমার মা যদি আমার গুনাহ সম্পর্কে জানে গো, আমার মা আমার সন্তান বলে আর পরিচয় দিবে না। আমার বাবা যদি আমার গুনাহ সম্পর্কে জানে, ওই তেলটুমি বাজারে, জোনাপুর বাজারে আমার বাবা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এত পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, তুমি আমাকে ভালোবেসে আমার গুনাহগুলো গোপন করছো। রব্বুল আলামিন হাসরের ময়দানে দুনিয়ার এই সামান্য মানুষ নয়, তামাম পৃথিবীর সকল মানুষ আর জিনজাতি হাজির থাকবে গো আল্লাহ। ওই দিন যখন আমার গুনাহগুলো উন্মোচিত হবে, ও মালিক কেমনে আমি মানুষের সামনে দাঁড়াবো গো আল্লাহ। ও মালিক কেমনে দুনিয়াতে আমার গুনাহগুলো গোপন রাখছো আল্লাহ গো, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো তেমনি গোপন রাখিও। জোরে বলেন আমিন। রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাইবেন এই কথাটা একবার চিন্তা করবেন, আমার গুনাহ, হায় হায় অমুক গুনাহ করছি আল্লাহ, আমি অমুকের চুরি করে জিনিস নিয়েছি আল্লাহ, অমুকের অন্যায় ভাবে সম্পদ আমি বক্ষণ করেছি, অমুক এতিমের হক নষ্ট করেছি আল্লাহ গো, মাদ্রাসার সাথে শত্রুতা করেছি, রব্বুল আলামিন কোরআনের সাথে বিরোধিতা করেছি, এ আল্লাহ আলেমের সঙ্গে বিরোধিতা করেছি, এ আল্লাহ মাহফিলের সঙ্গে বিরোধিতা করেছি, ও মালিক আমার বিবির হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি। এ আল্লাহ এত গুনাহ যদি প্রকাশ পেয়ে যায় ওই হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো গো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন আমারে। আজকে এমন এক মাহফিলে বসছি যদি খাঁটি দিলে একটা বার তওবা করতে পারে, রব্বুল আলামিন বলেন 80 বছরের গুনাহ পাহাড় সম পরিমাণ গুনাহ করছো বান্দা, সমুদ্রের ভেলা পরিমাণ গুনাহ করেছো, 80 বছর ধরে গুনাহ করেছো। তোমার এই মাহফিলে আসার কারণে মনে হয় একটা বার দুই চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে বল, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দা তুই এইটা বলতে দেরি হয়, তোর দোয়া আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে দেরি হয় না। এমন এক মাহফিলে আল্লাহ আমাকে আপনাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন বুঝছেন মাহফিলে আসার দাম আছে না নাই? আমরা আইসা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। জোরে বলেন কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে তো আর অলসতা নাই নাকি? তাড়াতাড়ি চলে যাবো এই ভাব আছে ভিতরে নাই?